হইল। কি ব্যাপার ভাইয়া, আদৌ কি এটা স্টার্ট দিবে? আপা কি যে হইছে বুঝতেছি না, চেষ্টা তো করতেছি। আচ্ছা না হলে বাদ দেন না। আর গুগলে তো দেখাচ্ছে লোকেশনটা কাছে, দেখেন তো কোনো অটো পাওয়া যায় কিনা। ওনার দেখতে হবে না, চল আমরা গিয়ে দেখি। চল চল, আপনি দেখেন ঠিক হয় কিনা। দেখ সুন্দর না জায়গাটা? দেখ রাস্তাটা কত সুন্দর, কিন্তু এত নির্জন একটা রাস্তা, কোনো লোকজন নেই। রাস্তা যেহেতু আছে, কেউ না কেউ তো চলাফেরা করবেই। চল ওই দিকটাই যাই আবার। এক্সকিউজ মি। জি, আমাদের দুজনের জন্য ভালো করে 2 কাপ চা বানাও। আচ্ছা আশেপাশে কোনো হোটেল বা রিসোর্ট আছে? একটা বিস্কুটও দিন। আচ্ছা রিসোর্টটা এখান থেকে কত দূরে? ওটা তো নাই। ওমা, আপনি না একটু আগে মাথা নেড়ে বললেন যে আছে। ভাইয়া হোটেল আছে নিশ্চয়ই? আচ্ছা হোটেলটা এখান থেকে কত দূর? বিলটা দেন, 15 টাকা। সেটা দিব, বাট আমাকে এখন বলেন হোটেলটা কত দূর। শ্বাস শেষ করেন, আমি লয়ে দিতেছি। কিন্তু আমাদের সাথে তো লাগেজ আছে। আচ্ছা একটা কাজ করি, এখানে কিছুক্ষণ ওয়েট করি, দেখি কোনো অটো পাওয়া যায় কিনা। আমার লগে লন, অটো পাঠা দিতেছি। ঠিক আছে, আপনি একটু ওয়েট করেন, আমি আমার ড্রাইভারকে বলে আসছি। রফিক ভাই, আপনি এখানে একটু ওয়েট করেন, আমরা গিয়ে আপনার জন্য অটো পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ওকে, আসি। চলুন চল। বিল? আমরা তো আপনার সাথেই যাচ্ছি, চলুন দিব। আসুন, এই আয়। আপা হুম, এদিকে। আচ্ছা আমরা অটোর জন্য ওয়েট করলে তো পারতাম। আপা অটো পাঠাই দিছি। গুড। এইটা আপনার হোটেল? না, এটা তো আমার হোটেল না, তো এই হোটেলের খাওনের মেলা নাম ডাক আছে। আমরা থাকার হোটেলের কথা বলছি, খাবার হোটেল কথা বলিনি, যেখানে এত থাকা যায়। আই মিন আবাসিক হোটেল। ও, ওইটা তো এখানে নাই। নেই? কথা না বুঝলে প্রশ্ন করবেন, অর্ধেক বুঝেন তো অর্ধেক বুঝেন না। সরি। আচ্ছা আপনি কি এই এলাকার, মানে লোকাল? তাহলে নেই বলছেন কেন? আমি গুগলে দেখলাম কুসুম গেস্ট হাউস নামে এখানে একটা হোটেল আছে। কুসুম গেস্ট হাউস আসিল, কিন্তু বন্ধ করে দিছে। এলাকায় তো সবারই থাকনের ঘর আছে না, ওই হোটেলে যে কেডায় ঘুমাইবো।
ও, তাহলে তো বিপদ হয়ে গেল। আচ্ছা, আশেপাশে বা কোনো থানা শহরে হোটেল পাওয়া যাবে? থানা তো মেলা দূর। আপনারা আসলে কারা, কই যাইবেন? আরে আজব তো, এতক্ষণে আপনার জিজ্ঞেস করতে মন চাইলো। ওকে, আমরা একটা পত্রিকা থেকে আসছি। আর আপনাদের গ্রামের নামটা কি জানো? সেমন্তপুর। ও হ্যাঁ হ্যাঁ, শ্যামন্তপুরের উপর একটা ফটো ডকুমেন্টারি করব। ফটো? মানে গ্রামের ছবি তুলবো। ও, তাহলে তো সমস্যা নাই। ওটা তো আমগরি গ্রাম। চলেন, আমগো বাড়িতে থাকবেন। আপনার বাড়িতে? না না, আপনার বাড়িতে কিভাবে থাকবো? আচ্ছা ঠিক আছে, আপনার কিছু করতে হবে না, আপনি এখন যেতে পারেন। বাকিটা আমরা দেখে নিচ্ছি, চলো। আপা, ভয় পাইন না, কোনো সমস্যা নাই। বাড়িতে তো আমার মায় আছে, মার লগেই থাকবেন। আচ্ছা, আপনার বাড়ি এখান থেকে কত দূর? আমরা ওনার সাথে কেন যাবো? আরে আপাতত যে ওখানে রেস্ট নেই। আপা, চিন্তার কোনো কারণ নাই। চলেন, ভালো লাগলে থাকবেন, আর ভালো না লাগলে বিকালে সদরে চলে যাবেন। হ্যাঁ, আপনাকে গাড়িটা ঠিক হোক। চলেন। সানাই, এরা কারা, কই যাবেন? আমরা মানুষকে পিটাইয়া তোতলা বানাই। তা আপনার সার্ভিস লাগবে নাকি? এটা তোর মহল্লা না। আরে দেখিস না লোকটা কত খারুস, তাই বললাম। আপা, সময় নষ্ট না করে চলে। ওই তো অটো চলে আসছে। চুপ কর তো, আমরা কিভাবে ওনার বাড়ি থেকে থাকবো? শোন, আপাতত গিয়ে ওনার বাসায় রেস্ট, পরে না হয় বিকালে সদরে গিয়ে আমরা হোটেল খুঁজে নিব। আমরা কি হেঁটে যাবো? সবুজা, এদিকে। এরা কারা? বললি না এরা কারা? গ্রামের মেহমান, ছবি তুলতে আইছে। হোটেল খুঁজে পাই না, লইছি। তোর কথা বাদে গেলে কি হবে রে সবুজা? তোর মনটা কিন্তু পরিষ্কার। এক কাম কর, আমাকে বাগান বাড়িতে নিয়ে যা। বৃষ্টির ভিতর আর লেট করিস না, দাঁড়া চাবি দিতে আসি তোরা। শফিক ভাই, আপনার মুহেতে গন্ধ বাড়িলে কি হইব? আপনার মনটা কিন্তু বালা। আফা, যাবি আর হোটেল খোঁজন লাগতো না। সবুজা, তোর কথা বাজলে কি হবে? মনটা আসলেই পরিষ্কার। শোন, বৃষ্টি বাদল হইতেছে, ম্যাডাম করে নিয়ে যা। এই শোন, ম্যাডাম করে যাইতে যাইতে আমার কথা একটু কোষ। বাবা, আপনাকে খাওয়ানোর চিন্তা শেষ। চলে। Wow, so nice. তন্নি, ওইখানে ভূত। রিল্যাক্স, এটা শহর না, এটা গ্রাম। আর আশেপাশের মানুষ যদি তোর চিৎকার শুনে চলে আসতো তাহলে কি হতো? তন্নি তুই বিশ্বাস কর, আমি সত্যি বলছি ওখানে ভূত আছে। ভূত প্রেত যাই থাকুক, প্রজেক্ট কমপ্লিট না করে আমি এখান থেকে যাচ্ছি না। আর আধুনিক মেয়ে হয়ে এসব ভূত পেতে বিশ্বাস করা না ছাগলামি ছাড়া কিছুই না।
আপা আমি সবুজ। ও থাকেন, আসছি। দেখলি তো, তুই এখানে বস, আমি আসছি। আসছি। আমি আপনি যে সবুজ সেটা আপনার কথা শুনে বুঝতে পেরেছি। দাঁড়িয়ে থাকবেন, আসুন। মার শরীরটা ভালো না তো, এলিগার রানতে দেরি হয়ে গেছে। কিন্তু আমরা তো খেয়ে ফেলেছি। আপনিও আমার লগে মস্করা করেন? আরে না, আপনার সাথে মশকরা করবো কেন, আমরা সত্যিই খেয়ে ফেলেছি। এইসব হাবি যাবি খাইয়া কি পেট ভরবো? আমরা ভাত খেয়েছি। এত রাইতে ভাত কই পাইলেন? শফিক ভাই দিয়ে গেছিল, আর সাথে এগুলো দিয়ে গেছে। লোকটা দেখতে যেমনই হোক মনটা কিন্তু অনেক ভালো। কালকে আবার আমাদেরকে বাইরে নিয়ে যাবে বললো। সি লোকটা আসলে অনেক ভালো। কমাইছেন যাই। আচ্ছা, তোর কি মনে হয় কার উপর বেশি ভরসা করা যায়, সবুজ নাকি শফিক? আমার তো মনে হয় দুজনই খুব ভালো, দুজনের উপরই ভরসা করা যায়। কিন্তু আমার মনে হয় সবুজের উপর ভরসা করা যায়। লোকটা কত সহজ সরল। সবুজ ভাই, আপনি এখানে বসে খাচ্ছেন? ঠিক করবো, কারণ খাওয়ান বিড়াল হয়ে গেলে মায় অনেক কষ্ট পাইব। ভাতের লেগে তো কষ্ট করে হাইটা হাইটা মানুষের কথাই না চা বেশি। ভাত কেমনে ফিরে লয়ে যাই কন? আপনি যান। বুঝতে পেরেছি, ভুলটা আমারই হয়েছে। আচ্ছা, আপনি কেন এতগুলো ভাত একা খাবেন? চলুন আমরা দুজন মিলে শেয়ার করে খাই।
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চার ফ্লাক্সটা নিয়ে আমাদের সাথে সাথে ঘুরলেন, কিন্তু আপনি তো চা বিক্রি করলেন না। চাপ পেশার জন্য তো নিয়ে আসি নাকি, তাহলে আপনি গো লাইগা গ্রামের ভিতরে তো চা খাওয়ানোর দোকান নাই। আপনি আমাদের জন্য এত কষ্ট না করলেও পারতেন। তাছাড়া এটা তো আপনার বিজনেস। কি এর কষ্ট? কোনো কষ্ট নেই। তা আমাকে গ্রামটা কেমন লাগলো? গ্রামটা একদম ছবির মতো। এটা তো আপনি ক্যামেরার ভিতরে, আপনার কাছে কেমন লাগলো? আপনার মতো খুব সহজ, খুব সরল। গুড মর্নিং ম্যাডাম। এখন তো রাত, গুড নাইট হবে। এই অত্র এলাকার শিক্ষিতদের মধ্যে আমি একজন, তাই বুঝে শুনে আপনার সাথে ভুল করলাম। জেনে শুনে ভুল মানে? বোঝেন নাই, সকালবেলা আপনার সাথে আমার গুড মর্নিং হওয়ার কথা ছিল, আপনি কি করলেন? ও সবুজ জারে নিয়ে বাইরে হলেন। যাও গা, এত কথা কওয়ার সময় নাই, সারাদিন খাটাপিটা করছেন, যান বাসায় যান। আগামীকাল সকালবেলা যেন আপনার সাথে আমার গুড মর্নিং হয়। ওকে? শুনেন ম্যাডাম, এই এলাকা এবং আমার একটা সম্মান আছে, তাছাড়া আপনাকে নিয়ে আমার একটু চিন্তা হয়। শফিক ভাই, চিন্তা করেন না, আমি তো আছি। ও চিন্তার কিছু না। ভেরি গুড, ভেরি গুড, গুড বয় তুমি। এই নিজের কাজ নিজের করতে হয়, আমার কাজ তুমি করতে পারবা না, আমার কাজ আমারই করতে হবে। যাজ্ঞা, অনেক সময় নষ্ট না করি, সারাদিন খাটাখাটনি করছো, যাও বাসায় যাও। আগামীকাল সকালবেলা যেন আপনার সাথে আমার গুড মর্নিং হয়। শফিক ভাই, আমি চাই না সকালবেলা কোনো দুর্গন্ধ নিয়ে আমার দিনটা শুরু হোক। শফিক ভাই, আসি তাহলে। এই চল তো। সবুজা, তোর মারে দেখলাম হাড়ি পাতিল দুইয়া উবুত করে রাখছে, ঘরে নাকি চাল নাই। সারাদিন এই মেম সাপ গেড়ে নিয়ে টই 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 করে ঘুরলে কি ঘরে চাল আসবে? হ্যাঁ, আগামীকাল থেকে যেন ওদের সাথে তোরে আর না দেখি। শফিক ভাই, ওই মা হাড়ি বাতি ধুইছে, আপাগো লেখা রানবো তো হেল লেখা, আপনি ভুল বুঝতেছেন। আমি ভুল বুঝতেছি না তোরে, যেদিন দরবার না ওই দিন কিন্তু চস। আপনারা খান। মা, ডাল আইতাছি। এই যে খাও মা। গরিবের খাওন কেমন না কেমন হইছে। আন্টি, মায়েরা কখনো গরিব হয় না, আর মায়ের হাতের খাবার কি কখনো অসুন্দর হতে পারে? অনেকদিন পর এত তৃপ্তি করে খাবার খাচ্ছি। আমার তো লজ্জাই লাগতাছিল। হ, মায় তো আপনাকে সামনে আইতে লজ্জা পাইতেছিল। কেন? আমাদের সামনে আসতে আবার লজ্জার কি আছে? তা মা, এই তোমরা কি এর ফটো তুলতাছো? গ্রামের মানুষে নানান কথা কইতাছে, হেরা তুইলা তোমরা কি করবা? আন্টি, আমরা এই ছবিগুলো দিয়ে গ্রামের সৌন্দর্যকে আন্তর্জাতিকভাবে তুলে ধরবো। মা খাইতেছে, খাইতে দাও। আচ্ছা আচ্ছা, কথা বেশি।
খাও। কি গো মা, তুমি দেখি আর কিছুই নিলা না, হাত ধুয়ে ফেলাইলা দেখি। অনেক খেয়েছি, আর খেতে পারবো না। হায়, কালকে তাইলে কই যাইবে? আমরা তো এখানকার কিছু চিনি না, আপনি যেদিকে নিয়ে যাবেন সেদিকে যাব। আচ্ছা, অনেক রাত হয়েছে, আমাদের উঠতে হবে। না না, এত রাত করে দুজনে যাওয়া দরকার নাই, সবুজে তোমাকে দিয়ে আসবো রে। শুনুন, কালকে আমাদের সাথে যাবার জন্য আপনার একটা শর্ত আছে। কি শর্ত? কাল থেকে আমরা দুইজন আপনার কাস্টমার, সো আমাদেরকে যে কয়টা চা খাওয়াবেন তার টাকা নিতে হবে। কি রাজি তো? আপনারা আমগো মেহমান, মেহমানের কাছ থেকে টাকা কেমনে নিব? দেখুন, এটা আপনার বিজনেস, সো নিতে হবে, এত কিছু বুঝি না। চলুন এবার উঠি। চলো। মা, হ্যাঁ, গুছাই রাখো। হ, আন্টি, আজকে তাহলে আসি। আসছো বাবা। ও, থ্যাংক ইউ। চল। সাবধানে যাইস। আপনার সরলতা যে কাউকে মুগ্ধ করে দিবে। এভাবে আমার দিকে তাকিয়ে কি ভাবছেন? পুতুলের মতো মানুষ টিভিতে দেখছি, কিন্তু এত সুন্দর মানুষ বাস্তবে দেখি নাই। বাহ, আপনি তো খুব সুন্দর করে কথা বলতে পারেন। সুন্দর এই কথার লেগেই তো মানুষের কাছে কত কথা শুনি। সরি, আমি আসলে আপনাকে কষ্ট দেওয়ার জন্য এই কথাটা বলিনি। না, আমি কষ্ট পাইনি। কষ্ট আমি পাইছি ম্যাডাম, কথা দিয়ে কথা রাখেন নাই। ও শফিক ভাই, বসেন, চা খান। আসলে খুব সকালে বের হয়েছিলাম তো, তাই আপনাকে ফোন করা হয়নি। আপনার এই একা আমার কতদিন চলবো? বুঝলাম না। আরে এই যে ফটো মটো না কি তুলে বেড়াচ্ছেন এগুলা? ও, আর দুই একদিন। ওই আর একজন কই? তার জড়াইছে। এই সবুজা, খুব দায়িত্ব নিয়ে শিখে গেছিস না? শফিক ভাই, আমরা তাহলে কাজে বের হই। আর আপনি কোথাও মনে হয় যাচ্ছিলেন? হ্যাঁ, বাজারের দিকে যাইতেছিলাম। যাই হোক, পুরো এলাকার দায়িত্ব তো আমার উপর, শুধু আপনাদের দুইজনের দায়িত্ব আমি নিতে পারলাম না। তো আপনাদের দায়িত্ব নেওয়ার না বড্ড শখ আমার। ওই সবুজ জয় এদিকে। এই ম্যাডাম যে আমার পাত্তা দিচ্ছে না, এটার কারণ কি তোর কি মনে হয়? ভাই, মুখের গন্ধ। ম্যাডাম, সন্ধ্যার পরে আপনার সাথে আমার দেখা হবে।
টাইপের, একদম খবিশ। এই এলাকার মধ্যে উনি আমার নাম ধরে ডাকে। মানুষ তো এখন আমার আসল নামই ভুলে গেছে। আপনার নাম ধরে ডাকে না, আপনাকে ব্যঙ্গ করে ডাকে, বুঝতে পারছেন? এটা দেখ, এটা অনেক ফানি না? তার আরো আছে, দেখাচ্ছি। এই যে এটা, এটা কিন্তু সুন্দর হয়েছে। এটা কিন্তু আমি শিখিয়ে দিছি। এটা দেখ, এটা পুরো ক্যাবলার মতন লাগতেছে। ভালোই লাগতেছে, যাক, আমার কাছে এটা পছন্দ হয়েছে। এখনকার দিনে এরকম সহজ সরল মনের মানুষ খুব কমই পাওয়া যায়। आपका जोड़ी सलामत रहे। হাই, কি আবল তাবল বলছিস? আপকা জুরি সালামত রহে। আসলে মনের হাহাকারের এই যুগে এমন একটা মনের মানুষ পাওয়া ভাগ্যের ব্যাপার। আরে না, তেমন কিছু না। ভালো মানুষের প্রশংসা করা আর প্রেমে পড়া দুইটা দুই বিষয়, বুঝছিস? তবে আমার মনে হয় কি জানিস, আমরা যদি সবুজ ভাইকে ঢাকায় নিয়ে ভালো চিকিৎসা করাই, তাহলে সে ঠিক মতো কথা বলতে পারবে। চেষ্টা করে দেখতে পারিস। আচ্ছা, আমরা কি আজকে রাতের খাবার খেতে সবুজদের বাসায় যাব? না, খাবার তো নিয়ে আসার কথা। শোন, তোকে একটা কথা বলি। ওই যে শফিক নামের লোকটা আছে না, ওই লোকটাকে না আমার ঠিক সুবিধার মনে হয় না। বিষয়টা আমিও মার্ক করেছি, কিন্তু আমার ভয় হয় যদি সবুজে কোনো ক্ষতি করে ফেলে। এটা ঠিক বলছিস। আপা, 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 আপনি এত রাতে? হ্যাঁ, নেন রাইতে খাওন, চলে দেখা হইব। সবুজ ভাই, কি হয়েছে আপনার? আপনার কেমন ভীষণও লাগছে কেন? চলুন ভিতরে চলুন। মেলা রাইত হইছে, গ্রামের মানুষ। সবুজ ভাই, আপনাকে এই গ্রামের সবাই চিনি। কি হয়েছে আমাকে খুলে বলুন তো। আচ্ছা, আপনি কি কাউকে ভয় পাচ্ছেন? মানে আমার জন্য কি আপনার কোনো প্রবলেম হচ্ছে? না, সমস্যা আপনি না, সমস্যা আমি। শফিক আপনার নিয়ে কেরাম ঘুরে দেখতে চাই। আমাকে নিয়ে? আচ্ছা, বিষয়টা আমি দেখছি, কিন্তু আজকে কি হয়েছে? না, কিছু হয়নি। আপনি যে মিথ্যা বলতে পারেন না, সেটা আপনার চোখ দেখলেই বোঝা যায়। আচ্ছা, আমাকে বলুন তো কি হয়েছে।
বলুন। তুমি খুব সুন্দর মেহমান। আরে মেহমান, আমি মনে করছিলাম যে তোমার কথা বেঁধে গেলেও মনটা মনে হয় খুব পরিষ্কার। এখন দেখি পুরা রিভার্স, একদম উল্টা, দুইটাই সমান সমান। শফিক ভাই, কাল থেকে আপনি এগুলো নিয়ে ঘুরেন, কিন্তু রাইতের খাওয়ানটা নষ্ট করেন না। এদের খাওয়ানটা ভাই খাউন তো শেষ। খাউন শেষ, খাউন শেষ, খাউন শেষ। ইস, মায়া লাগতেছে রে সোনা। তোমার এই তুতা পাখিগুলো কি খাবে এই রাতে কও? তুমি কার পোষা পাখি, ওই যে কাজল বড় নাখি, আরে রক্ত জবার মতো তোমার মুখ, আমারে কান্দায়া পাবি সুখ, আমার হৃদয় পিঞ্জিরার পোষা পাখি রে, আমারে কান্দায়া পাবি সুখ। তুমি কার পোষা পাখি, কাজল বড় নাখি, কার পোষা পাখি, কাজল বড় নাখি। শুনুন, কালকে আবার আপনার সাথে আমি বের হব। আর হ্যাঁ, ওই শফিককে নিয়ে এত ভয় পাওয়ার কিছু নেই, ঠিক আছে? সে কিন্তু খুব একটা ভালো মানুষ না, আমারই ভুল হয়েছে। ওই দিন আপনার ঘরে থানা শহরে উড়াই দিয়ে এলে ভালো হইতো। লোকটা দেখতেও যেমন খারাপ, তেমনি তার ব্যবহারও খারাপ। আচ্ছা, যাই হোক, অনেক রাত হয়েছে, আপনি এখন বাড়ি চলে যান। আর এই বিষয়টা আমি কালকে দেখে নেব। আপনি এখন যান। কি রে, সবুজ ভাই এখন আসে নাই? ওর তো এত লেট হওয়ার কথা না। কি বলিস, কোনো প্রবলেম হলো না তো? চল তো, সবুজের বাড়ি গিয়ে দেখে আসি। চল চল। আন্টি, আমার মায়েরা ভালো আছে? জি আন্টি, আপনার শরীর ভালো আছে? আর আমার শরীর এই সময় ভালো, সময় খারাপ। নাস্তা হয়েছে সকালে? হ্যাঁ। আন্টি, সবুজ ভাইয়া কোথায়? সে তো এ বিয়ে নালে বাইর হয়ে গেছে। কই গেছে আমারে তো কিছু কয়া যায় নাই। কত সকালে? সময়টা তো আমি কইতে পারলাম না মা, তয় অনেক সোয়ালে গেছে। 6টা। 6টায়? আচ্ছা আন্টি, আজকে তাহলে উঠি। আই উঠ, তোরা সেলাই করতে হবে না। আচ্ছা, আসি আন্টি। আমার তো খুব চিন্তা হচ্ছে, শফিক কি সবুজের কোনো ক্ষতি করলো নাকি? আরে না,
শফিককে দেখলে তো তেমন ভয়ানক মানুষ মনে হয় না, আর ওকে দেখলে আমার কমেডি মনে হয়। এইসব মানুষই বেশি ভয়ানক হয়। বেচারার জন্য চিন্তা হচ্ছে, আমাদের উপকার করতে এসে নিজেরই বিপদ টেনে আনলো। আমরা তো এখান থেকে চলে যাব, কিন্তু ওর ওর তো এখানেই থাকতে হবে। আসলে আমি তো তেমন গভীরভাবে ভেবে দেখিনি। চল আমরা বাজারের দিকটা যাই, কিছু ছবিও তোলা হলো, আর সবুজকে যদি খুঁজে পাই তাহলে তো ভালোই হবে। চল চল। আচ্ছা তুই এই দিকটা দেখ, আমি এই দিকটা দেখছি। আফা, কোথায় হারিয়ে গেছিলেন আপনি? হাটে হাটে গেছিলাম। সকাল সকাল না গেলে ভালো কিছু পাওয়া যায় না। মানুষ তো বাসায় অ্যাটলিস্ট বলে যায়, তাই না? আমার খুঁজতে বাড়িতে গেছিলেন? কেন খুঁজতে যাব না? শফিক কাল রাতে আপনার সাথে যে কাণ্ড ঘটালো, মাঝরাতে আপনি আমাদের এখান থেকে বের হলেন। কথা ছিল আজকে আমাদের সাথে ঘুরতে বের হবেন, আর এখন কয়টা বাজে? এখন দুপুর 2টা বাজে, আর আপনার কোনো খোঁজ খবর নেই। তাহলে আমি খোঁজ নিব না তো কি করবো বলেন? আমি বুঝতে পারি নাই, ভুল হয়েছে। আপনার তো আমাকে নিয়ে কোনো চিন্তা নেই, তাই তো সকাল থেকে দুপুর পর্যন্ত কোথাও ছিলেন। ভুল হয়েছে। ওকে, আর ভুল স্বীকার করতে হবে না। এখন যান, বাসায় গিয়ে বাজারগুলো রেখে আসুন। আমরা একটু ব্রিজের কাছে গিয়ে কয়েকটা ছবি তুলি, আর তারপর বিকালবেলা গ্রামের বাকি অংশ ঘুরতে বের হব। জি আপা। আপনি তো আপা আপা করেন কেন? শুনেন, এই আপা আপা না ভাল লাগে না শুনতে। তাহলে কি করে ডাকবো? টাকাটা কি পরে হবে, আগে আপনি বাড়িতে যান। সবুজ ভাই, অফিস থেকে কল করেছে, কালকে আমাদের ঢাকায় যেতে হবে। হ্যাঁ, হ্যালো তন্নি। প্রজেক্ট যতটুকু হয়েছে ততটুকু নিয়েই আগামীকালের মধ্যে ঢাকায় চলে আসুন, ঠিক আছে? ওকে স্যার, তাড়াতাড়ি যেতে হবে। চল। আহা, আপনি এরকম মন খারাপ করে থাকলে আমাদেরও তো খুব খারাপ লাগবে, তাই না? আর আমরা তো এখানে একটা কাজে আসছি, কাজ শেষ হলে আমাদের তো চলে যেতেই হতো। সবই ঠিক আছে, কিন্তু কথাটা কয়টা দিন আগে আগে কইলে হইতো। আর সকাল থেকে আপনাকে খোঁজার উদ্দেশ্য এটাই ছিল। আচ্ছা, আপনার লগে কি আর কোনোদিন দেখা হইব? কেন হবে না? আমরা মাঝে মধ্যেই আপনাদের বাড়িতে বেড়াতে আসব, আর আপনাকেও আমরা ঢাকায় নিয়ে যাব ঘোরার জন্য। আপনারা কবে আইবেন? এ মেলা দেরি, কিন্তু আমার মনটা দেয় এখন মানতেছে না, কষ্ট হইতাছে। আমরা কিছুদিনের ভিতরে এসে আরেকবার আপনাদের বাড়ি ঘুরে যাব। কেন পাবেন না? আমরা আবার আপনার বাড়ি বেড়াতে আসব, আমি আপনাকে ঢাকায় নিয়ে যাব। এই হাসির ফাঁদে কতজন মেয়েকে ফাঁসিয়েছেন এই পর্যন্ত? কি কন? আমিও মানুষ, আমি আবার মাইয়া পড়ামু, আমার
কথা শুনলেই তো মায়েরা দৌড় দেয়। আপনারা আসতেছেন? হাসিটা অন্য বিষয়। শুনুন, কাউকে ভালোবাসলে না মুখের কথা গুরুত্বপূর্ণ নয়, মনের কথাটাই গুরুত্বপূর্ণ। আর মুখের কথাই তো যত সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। বাহ, আপনাকে তো প্রিমিয়াম মেলা জ্ঞান। কাউকে ভালোবাসলে না আপনার ভিতর দিয়ে এইসব কথা বের হবে। এইভাবে তাকিয়ে কি দেখছেন? আপনারা তো কালকে যাইবেন। আচ্ছা, তাই বেশি করে দেখে নিচ্ছেন? আচ্ছা, শফিক ভাইয়া কোথায়? রোজ তো একবার এসে দেখা করে যায়। কেন, তার জন্য কি তোমার মন খারাপ হচ্ছে? আরে ধ্যাৎ, তেমন কিছু না। লোকটা না কেমন যেন একদম কমেডি টাইপের। মেলা রাইত হয়েছে, কমায় যান। আচ্ছা, আপনি গাড়ি কালকে কোন সময় আইব? গাড়ি তো সকাল 9টা-10টার মধ্যে চলে আসবে। ও আইস, ঠিক আছে। সাবধান থাকেন, হ্যাঁ? যাই। গেটটা লাগাই দেন। আচ্ছা। ম্যাডাম, আপনি ভুল মানুষের পাল্লায় পড়ছেন। আর কত অপেক্ষা করবেন? শফিক ভাই, দয়া করে আপনার মুখটা একটু বন্ধ করেন, আর যেটা চাবাচ্ছেন সেটা চাবান না। এই চল তো সবুজ ভাইয়াদের বাসায় যাই দেখি। চল। আর শফিক ভাই, আপনি এখানে থাকেন, আমরা যাবো আর আসবো। কই যাবেন? একটা কাজ আছে, ফেলে গিয়েছিলাম, এখন মনে পড়লো। আচ্ছা, যান। আন্টি, সবুজ ভাই, সবুজ ভাই, কেউ নাই বাড়িতে? কি ব্যাপার মারা, তোমরা সকালে যাও নাই? না আন্টি, আমরা এখনো যাইনি। আন্টি, সবুজ ভাই কোথায়? সবুজ? সে তো কাল রাইতে তোম গলিগা খাওন লয়ে গেল, কইলো যে তোমরা সকালে চলে যাবা, আর তো বাড়িতে ফিরে নাই। কি বলেন আন্টি, রাতে বাড়িতে ফিরেনি? না। ঠিক আছে আন্টি, আমরা তাহলে আসি। আচ্ছা। কি পান নাই? পাবেন না তো। আমারে তো বলে গেলেন দিনের বেলায় যে যাবো আর আসবো, এখন তো রাত হয়ে গেছে। এটা কোনো কথা? আপনার বাগান বাড়িতে আমাদের থাকতে দিয়েছেন, তার জন্য আপনার প্রতি আমরা কৃতজ্ঞ। চল।
বলেন না প্লিজ, আপনি কি বলতে চান বলেন। আমাকে পছন্দ করেন, ভালোবাসেন আমাকে? আমিও ভালোবাসি। Da